একটা লোক মারা গেছে, তা ইমাম সাহেব জানাজার সামনে দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকুম। কান খুলে সবাই শুনুন, কেউ ডিস্টার্ব করবেন না ভাই। এই পথের প্রতীক সবাইকেই হতে হবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন আর মানুষকে তৈরি করেছে ইবাদত করার জন্য। আমরা যতটা পেরেছি ইবাদত করেছি। এই ভাই আজকে আমাদের কাছ থেকে চলে গেছে পৃথিবীর মায়া ভুলে। ঋণ করে থাকলে অবশ্যই আপনারা তার বেটাদের বলবেন পরিশোধ করার চেষ্টা করবে। ভুল ত্রুটি করে থাকলে ভাই আপনারা সকলেই আল্লাহর রাস্তে ক্ষমা করে দেবেন। আর এই পথের প্রতীক আমরা সবাই দয়া করে এই লোকটার জন্য দোয়া করবেন যে আমাদের কাছ থেকে চলে গেছে। বলে কি বলে না? আবার অনেক মসজিদে এরকম বলে, যারা বেদাতের বিজ্ঞানী আছে না সমাজে, অনেক বেদাতের বিজ্ঞানী, বেদাতের বিজ্ঞানীরা আবার বলছে শুনুন, ছেলেদের তরফ থেকে 32 খতম আর মেয়েদের তরফ থেকে 48 খতম। সব খতমের নামে বকশে দেওয়া হচ্ছে। আল্লাহ লোকটাকে জান্নাতবাসী করুন। ভালো করে বোঝার চেষ্টা করুন। এক ওয়াক্ত লোকটা নামাজ পড়েনি। ইসলামপুরে জলসা, ওই যে লোকটা মারা গেছে ওর বেটা এসে বলছে আমার আব্বার নামে 1 লাখ। আর মৌলভী সাহেব নারে তাকবীর আল্লাহু আকবার দিয়ে এমন দোয়া করতে লাগলো, মনে হচ্ছে জান্নাতের জায়গা নাই। ওর বাপকে মনে হয় ঠেলে ঢোকাচ্ছে এরকম করে, তুই তাড়াতাড়ি করে ঢোক। 1 লাখ এখন তো দুয়ার ক্যাপাসিটি বার হয়েছে, হয়নি? ক্যাপাসিটি 4000 মোটামুটি দুয়া, 20,000 মাঝখানে ছেড়ে দিয়ে চলে আসছে, 50,000 ঢুকিয়ে দিয়ে তালা মেরে দিয়ে চলে আসছে। এরকম একটা কোয়ালিটি, কোয়ালিটি নয় কোয়ালিটি। আমার মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা, মাদ্রাসা রুকায়ালিল বানাত। তা আমার যে মাদ্রাসার চাচা আছে গেটে দাঁড়িয়ে থাকে, গেটম্যান আর কি যাকে বলে, তা চাচাকে বলে দিয়েছি চাচা আকিকার ছাগল টাগল 7 গাছ ছাগল তো মানুষ দিতে আসে মাদ্রাসায়, ছাগল দেখে শুনে লিও। উল্টো পাল্টা হলে ওকে বলো যে তুমি আর তোমার বউ বাড়িতে গিয়ে ভেজে খেয়ে নাও, মাদ্রাসার মেয়েরা খাবে না। এমন ছাগল দিয়ে যাচ্ছে আল্লাহর কসম বলছি গায়ের লোম নাই। কি বলবো আপনাকে, মাদ্রাসা হচ্ছে না। সভাপতি সাহেব জিজ্ঞেস করুন এই ঘটনা ঘটে কি ঘটনা। কান মানে এইরকম করছে, এইরকম মানে ওকে কেউ লেহে না। বাজারে গিয়ে বলছে আকিকা করবো তো সব থেকে সস্তারটা দেখান, সব থেকে সস্তারটা। কথা বলছি ঠিক বলছি না ভুল বলছি? একদম। আমি আমার গেটম্যানকে বলেছি এইরকম ছাগল কেউ আনলে ওকে নয় গাছে বাঁধবে আর নয় ছাগল বাড়ি ফেরত পাঠাবে। গরিব হয়েছে বলি আমি এতটা নিচে নামিনি যে একদম পাতলা ফিনফিন একটা কাপড়, যাতে পর্দাও রক্ষা হয় না, যাতে মানে দেখতেই কেমন লাগে, সে কাঁথা তৈরি করে লজ্জায় পড়তে পারে না। তোমাকে এত ভালো কাজ কে করতে বলেছে? কে করতে বলেছে তোমাকে? একদম নয়। এই ব্যাপারে আরকানুল মুসলিমিন একটা বই লিখেছেন বাংলাদেশের মুজাফফর বিন মহসিন, আরকানুল ইসলাম মুসলিমিন আরকানুল ইসলাম, বইটা আমার কাছে আছে। তা ওই বইটা শুধু প্রশ্ন উত্তর পড়বো, শুধু প্রশ্ন উত্তর, মোটামুটি 3000 হবে প্রশ্ন উত্তর পড়বো মুজাফফর বিন মহসিনের। তা ওইখানে এই প্রশ্নটা একজন ভাই করেছেন, উনি তার লিখিত উত্তর দিয়েছেন। একজন প্রশ্ন করছেন আমি কি আমার জাকাতের টাকায় শাড়ি কিনে বিলি করতে পারি? তা মুজাফফর বিন মহসিন মানে এমনিতে মনে হয় লেখার সময় একটু মুচকে হেসেছিলেন, মানে লেখাটা পড়লেও তো মনের ভাব কিছুটা বোঝা যায় যে কি অবস্থা লিখেছে। তা উনি মনে হয় লিখতে গিয়ে বলছেন যে আপনার এত বড় উপকার করার মনোভাব এলো কবে থেকে? উনি বলছেন যে আপনি এত বড় পরোপকারী, মানে কি কি বলতে চাইছেন বুঝতে পারছেন? যে এতদিন তুমি কোথায় ছিলে, আজকে শাড়ি কিনে উপকার করে দিতে এসেছো। খুব সাবধানে থাকবেন। জাকাত যার টাকা তার কাছে ফেলে দেন, গরিবের টাকা গরিবকে ফেলে দেন। আপনি মোস্তানি করে শাড়ি জামা কাপড় কিনতে যাবেন না। হ্যাঁ, জাকাত দেওয়ার পরে পিওর যে মাল থাকবে ওই পিওর থেকে কিছু শাড়ি কিনে দেন, দেখি তবেই বলবো বাপের বেটা পিওর থেকে দেন। আর একটা কথা বলছি শুনে রেখে দেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলিম সে নিজের জন্য যেটা ভালো মনে করে সে যেন তার অন্য ভাইয়ের জন্য সেটা ভালো মনে করে। লুঙ্গি পড়েছো তুমি ঈদের দিনে 500 টাকার আর বিলি করছো 250 টাকার, তোমার ইমানের
গালাতি আছে, তুমি এখনো পরিপূর্ণ মুসলিম হতে পারোনি। তোমার 40টা লুঙ্গি দিতে হবে না, তুমি 4টে দাও, তুমি যে দামের পড়ো ওই দামের দাও। এটা হচ্ছে ইসলাম। কি বললাম বুঝলেন? এটা কি ইসলাম? আল্লাহ তাআলা বলছেন কখনোই মিসকিনদের খাদ্য দানে বাধা দিও না, পরিণাম জাহান্নাম হয়ে যেতে পারে। হয়ে যেতে পারে নয়, আল্লাহ ঘোষণা করেই দিয়েছেন। বাড়িতে ভিখারি এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুটো ভিক্ষা দাও বলছে একজনা। ফকিরা যেটা বলে আর কি, দরজায়, তো দরজাটা খুলেছে, খুলে বলছে বাড়ি কোথায়? যে বাড়ি মদনাতে। মদনা, নামাজ পড়ো? না ভাই নামাজ পড়ি। বাস, নামাজ পড়ে না ভিক্ষা করতে, ঢং দেখো। তাড়িয়ে দিয়েছে। অথচ ওর 4টে বেটা একটাও নামাজ পড়ে না। ভালো করে বুঝবেন, ওর 4টে বেটা একটাও কেউ নামাজ পড়ে না। ও ভিখারি আস্তে আস্তে ব্যাগ নিয়ে পালিয়ে গেছে। তারপরে আর একজন এসেছে, খালা, খালা বাড়িতে আছো গো? হ্যাঁ। বাড়ি কোথায়? বাড়ি চাঁদের মোড়ে। কি করতে এসেছো? আমার বেটির বিয়ে বোন, ওই জন্য এসেছি, আমার স্বামী অক্ষম পড়ে আছে। তখন বাড়ি মেয়েটা বলছে, বাবা মেয়ের বিয়ে আবার তুমি মিনু শাড়ি পরে ভিক করতে এসেছো? আমার স্বামী কন্ট্রাক্টারি করে রাজমিস্ত্রি, এত দামি শাড়ি খুঁজে আমরা পাই না গো, আর তুমি মিনু শাড়ি পরে এসেছো? এই চল বাড়ি যাও, তোমার ভিক্ষা দেবো না, যাও। আর একজন এসেছে, বাড়ি আছো কেউ? ভাই একটু কিছু দিলে ভালো হতো। দরজা খুলে দেখছি এত বড় হাতে ওর মোবাইল, বলছে ভিক্ষা করো, আবার অ্যান্ড্রয়েড সেট। তাড়িয়ে দিয়েছে। 3জনকে 3টে অভিনয় করে আপনি তাড়িয়ে দিলেন। অবশ্যই আপনার রাইট আছে, আপনি তাড়াতে পারেন, কারণ ও অন্য গ্রামের লোক, অসহায়, এই জন্য আপনি তাকে সহজে তাড়িয়ে দিয়েছেন। আচ্ছা বলুন, এবারে একটা কথা আপনার কাছে জানতে চাই, সারা পৃথিবীর এই মুহূর্তের সব থেকে খারাপ মুসলিমদের চোখে কোন দেশ? ইসরায়েল। ইয়েস, ইসরায়েল। হ্যাঁ, ফিলিস্তিনের মুসলমানগুলোকে একদম কচুকাটা করে দিচ্ছে, আর মসজিদ আকসাতে বোমা হামলা, দখল করে নিবে, নানান কিছু, সব আপনারা জানেন। সারা পৃথিবীতে কান্নার আওয়াজ আসছে, ফিলিস্তিনিদের কেউ কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে না, বড় অসহায় অবস্থায় আছে। বলুন তো, ফিলিস্তিনিদের যে মানুষগুলো মারছে ইসরায়েলের ইহুদিরা, এই ইসরায়েলের ইহুদিদের খাদ্যর মালিক কে? আল্লাহ। তা আল্লাহ তো ইচ্ছা করলে বলতে পারে, এই বিয়াদব, আমার মসজিদে বোম মারছে, তোমাদের রুজির ব্যবস্থা দাঁড়াও, অক্সিজেন কাল থেকে বন্ধ, ঝটপট করে হাঁস মুরগির মতো মারা যাবে। এটা আল্লাহ পারে কি পারে না? পারে, পারে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রুজি থেকে কোন কাউকে বঞ্চিত করে না, সমপরিমাণ দিয়েই যাচ্ছে। এর নাম রহমান, দয়ালু। আর তুমি তোমার সম্পদের 1 টাকা দিয়ে একটা মিসকিনকে সহযোগিতা করবে, 1 টাকা। তুমি তাই বলছো যে তোমার হাতে মোবাইল কেন, তুমি নামাজ পড়ো কি না, এগুলো বলছি কি বলছি না? হ্যাঁ, আল্লাহ তো এই কথা বলতে পারে, তুই মসজিদে বোম মেরেছিস, তোকে খেতে দেবো না। সে যদি মসজিদে বোম মারলে যদি রুজি থেকে বঞ্চিত না করে, তো ও নামাজ নাই বা পড়লো, তুমি তাকে বুঝিয়ে নামাজের দাওয়াত দাও, তুমি ভিক দিতে কেন বাধা দিলে? এই রাইট তোমার নেই, এই রাইট তোমার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উপরের হাত ভালো, নিচের হাত খারাপ। আমি চাইছি আপনি দিচ্ছেন, তাহলে আপনার হাত ভালো, নিচের হাত খারাপ। আর একটা সব থেকে আশ্চর্যের জিনিস আপনার মাথায় ঢুকিয়ে দিচ্ছে আজকে, সেটা হচ্ছে এই, আপনিও আল্লাহ সৃষ্টি, এই গ্রামের ভিখারিও কার সৃষ্টি? আল্লাহ সৃষ্টি। আপনি কত বড় ভাগ্যবান যে আল্লাহর আরেকজন আমার মতোই সৃষ্টি আমার দ্বারস্থ হচ্ছে, আমার কাছে হাত পাচ্ছে। তাহলে আপনি মহান হলেন না মহান হলেন না? মহান হয়ে গেলেন আপনি। কেন ফেরত দিলেন? আমরা অবশ্য দিই কিছু, এই শীতকাল আসছে, কিছু নেংটি নেতাদের, মন্ত্রীদের দেখতে পাওয়া যাবে, 4টে ছেঁড়া কম্বল নিয়ে একে দিচ্ছে, আবার বলছে ক্যামেরাটা এরকম করে ধর, বুঝলেন না? ছেঁড়া কম্বল দিয়েছে 12টা, 4বার ক্যামেরা করে ফেসবুকে ছাড়ছে, দানির বেটা দানি, বুঝলেন না?
করছে কি করছে না করছে? তোমার বিবেক বুদ্ধি আছে না মরে গেছে, না মাথায় গোবর ভরা আছে তোমার? তুমি জানো তুমি যে লোকটাকে একটা কম্বল দিয়ে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছো, আচ্ছা বলুন তো তারও তো বেটা বেটি থাকতে পারে, তার বেটুই তো শ্বশুর বাড়িতে সংসার করছে, করছে না? তার দেওর বা তার শ্বশুর বাড়ির 2-5 জন যদি ফটোটা এনে বলে, দেখো রশিদা তোমার আব্বা কম্বল নিচ্ছিল তোমাদের গ্রামে, ফটো করে ছেড়েছে, বলুন তো মেয়েটা মনের দিক দিয়ে মারা যাবে কি যাবে না? যাবে। যে আমার আব্বা গরিব বলে আজকে এই অবস্থা, এটা হতে পারে কি পারে না? পারে। তা আপনি যখন কাউকে কিছু দিবেন, বেশি লাইট না জেলে মোটামুটি নরমাল ভাবেই দেওয়ার চেষ্টা করবেন, যে না আমার এটা ছিল, এটা আপনাকে দিয়ে দিলাম। আপনি যদি বোঝেন লোকটা এইটার প্রাপ্য, ও এটার প্রাপ্যদার, আপনি তাকে দিয়ে দেন। ইনশাআল্লাহ আমরা এইটা পালন করার চেষ্টা করব, এতিম এবং দুস্থ মানুষদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দাঁড়াবেন। নাম্বার 3, আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ তাদের জন্য যারা সালাত আদায় করে। মারাত্মক কথা এটা, যারা নামাজ পড়ে এদের জন্য আল্লাহ কি বলছেন? দুর্ভোগ, দুর্ভোগ তাদের জন্য যারা সালাত আদায় করে। তাদের অবশ্য কোয়ালিটি পরে বর্ণনা হচ্ছে পরের দুটো আয়াতে। তারপরে আপনাদেরকে বলে রাখছি যে আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করছেন তো ভাই সবাই? কই কারা করছেন? অনেকজন আছে তাদের অবশ্য বয়স হয়নি, তবে ধরবে আস্তে আস্তে, তাই না? আস্তে আস্তে ধরবে। ও এখন বেটার ভবিষ্যৎ করছে, কত অভিনয় আর কি, অভিনয় না? আবার কিছু লোক নামাজ পড়া ধরছে তো তাদেরকে বলছে এতদিন পরে কি পেলি ঘোড়ার ডিম, কিছু পেলি? সে মাটির ঘর তো থেকেই আছে, দেখ আমি 2 তলা বাড়ি করে ফেললাম। অনেক লোক বলছে কি বলছে না? কেউ যদি এই কথা বলে সঙ্গে সঙ্গে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। নামাজ পড়ে না আলাদা বিষয়, সে লজ্জা করে যে মৌলভী সাহেব আমি পড়তে পারছি না, দোয়া করুন যাতে আগামী দিনে পড়তে পারি, এটা আলাদা বিষয়। ও পড়তে পারে না, ও স্বীকার করছে। কিন্তু যে লোকটা বলছে তুই পড়ে কি পেলি বল দেখি, কিছু পেয়েছিস মাল করি, বরঞ্চ আমরা দেখ 2 তলা বাড়ি করে নিলাম, এই যে অস্বীকার করলো, এই যে টিটকারি মেরে দিল, এর ইমানের খাতরা হয়ে যাবে। কি বললাম বুঝলেন তো? ইমানের খাতরা হয়ে যাবে। 5 ওয়াক্ত সালাত আদায় করুন। আমাদের বাজারে 4 কোয়ালিটির নামাজি দেখতে পাওয়া যায়। কত কোয়ালিটি? 4। 1, যারা জোহরে যায় আসরে যায়, মগরিবে কাজের চাপে থাকতে পারে না, ফজরে ঘুম ভাঙে না, এরকম কিছু নামাজি আছে, আছে না? আছে। আর একটা নামাজি আছে জুম্মার দিনে শুধু যায়। আর একটা নামাজি আছে 2 ঈদে যায়। আর একটা নামাজি আছে 5 ওয়াক্তই পড়ে কিন্তু না জেনে পড়ে। যদি বলছেন ইয়ে আমার কেমন না জেনে, আবার কেমন করে না জেনে? চাচা দুয়ায় কুনুতটা বলো তো, বলছে বয়স হয়ে গেছে অত কি আর জানি, মনে রাখতে পারি না বাপ, সব সময় ভুলে যাই, চোখে কম দেখি, 2 টাকা কম দেন ও ঠিক দেখতে পেয়ে যাবে, ও সব জ্ঞান আছে, 2 টাকা কম দেন ও ঠিক বুঝতে পেরে যাবে, বুঝতে পেরে যাবে না? বুঝতে পেরে যাবে। কি করে জমির আল কেটে বেঁকিয়ে দিয়ে নিজের জমি বাড়াতে হয় ওর ওই জ্ঞান আছে, ও দুয়া জানে না। কি বললাম বুঝলেন তো? আচ্ছা দুয়া জানে না, ও নিজে স্বীকার করছে, তারপরেও দেখবেন কত বড় চিটার। বেতের নামাজে গিয়ে বলে কি দুয়া জানে না, তো বলছে কি? চাচা রুকুতে গিয়ে কি বলতে হয়, বলছে বাপ জানি না, কিন্তু রুকুতেও গিয়ে দেখবেন করছে। এরকম লোক মুর্শিদাবাদে নেই? আছে না? আমি বলবো না, বললে মারবে। মুর্শিদাবাদেও আছে, আছে। দেখবেন 30 বছর নামাজ পড়ছে, ও সব জায়গাতে গিয়ে ঠোঁট লাড়ে, বলে কি? তার মানে ও এইখানে 2 নম্বরই করে হলো না, আল্লাহর ঘরে গিয়ে 2 নম্বরই। ঠিক বলছি না ভুল বলছি? এই আজকে গিয়ে একটা দুয়ার বই কিনে নিয়ে অন্তত পক্ষে দোয়াগুলো শিখুন। আর কতদিন চালাকি করে চলবে? 30 বছর নামাজ পড়ছেন, আপনি লজ্জা করে না যে এখন আপনি দোয়া জানেন না? শোলে বইয়ের নায়ক কে ছিল, বিপরীতে নায়িকা কে ছিল, তোমার এটা টনটনে জ্ঞান আছে, তুমি তো বলোনি।
কত সালে কপিল দেবের নেতৃত্বে ভারত বিশ্বকাপ পেয়েছিল ক্রিকেটে, এটা তোমার মনে আছে? তুমি তো কই বলোনি। আর তোমার শুধু 2 রেখাত পড়েছি না 4 রেখাত পড়েছি এইটা তোমার মনে থাকে না? মন থাকে কোথায়? এইসব বদমাইশি দিয়ে চলবে না। অবিলম্বে আপনি দোয়াগুলো জানুন। এক ওয়াক্তের নামাজ তাছাড়া হবে না। 2 দিন 4 দিন 5 দিন 6 দিন 1 সপ্তাহ 10 মাস 20 মাস বা আপনার 1 বছর এই রকম ভাবে না করলে ধরে নেন হয়েই গেল। আর তো আল্লাহ অভিযোগ শুনবে না। শুনবে? শুনবে না। খুব সাবধানে থাকবেন। 2, যারা বলছেন যে জোহরে থাকতে পারি, আসরে দোকান খুলি, মাগরিবে কাজের চাপ, এসাতে যেতে পারি, ফজরে ঘুম ভাঙে না, এই কোয়ালিটির লোক আছে না নেই? আছে। এরাও বলছে আমরা নামাজি। নামাজি নয়, নামাজি। এই দেখুন, আপনাকে একটা কথা বলি, আপনার বেটা মাধ্যমিক পরীক্ষা দিবে, এইবার টেস্ট চলছে, এখন পরীক্ষা দিবে। 4টে সাবজেক্টে পরীক্ষা হবে, ধরে নেন 4টে। কটা? 4টা। 4টের ভিতরে আপনার বেটা 3টেতে 100 পেয়েছে, আর একটাতে পেয়েছে 0। রেজাল্ট যেদিন বার হবে বলুন তো, পাস না ফেল? ফেল। 3টেতে 100, কিন্তু একটায় 0। জোহরে গেছেন 100, আসরে গেছেন 100তে 100, মাগরিবে গেছেন 100তে 100, এশাতেও গেছেন 100তে 100, কিন্তু ফজরের সময় ঘুম ভাঙেনি, তাই যায়নি 0। তার মানে বোঝা গেল আপনিও বেনামাজিদের তালিকায়। আপনিও বেনামাজিদের তালিকায়। একটা লোক মারা গেছে, তা ইমাম সাহেব জানাজার সামনে দাঁড়িয়ে বলছে, আসসালামু আলাইকুম। কান খুলে সবাই শুনুন, কেউ ডিস্টার্ব করবেন না ভাই। এই পথের পথিক সবাইকেই হতে হবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন আর মানুষকে তৈরি করেছে ইবাদত করার জন্য। আমরা যতটা পেরেছি ইবাদত করেছি। এই ভাই আজকে আমাদের কাছ থেকে চলে গেছে পৃথিবীর মায়া ভুলে। ঋণ করে থাকলে অবশ্যই আপনারা তার বেটাদের বলবেন পরিশোধ করার চেষ্টা করবে। ভুল ত্রুটি করে থাকলে ভাই আপনারা সকলেই আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন। আর এই পথের প্রতীক আমরা সবাই, দয়া করে এই লোকটার জন্য দোয়া করবেন যে আমাদের কাছ থেকে চলে গেছে। বলে কি বলে না? আবার অনেক মসজিদে এরকম বলে, যারা বেদাতের বিজ্ঞানী আছে না সমাজে, অনেক বেদাতের বিজ্ঞানী, বেদাতের বিজ্ঞানীরা আবার বলছে, শুনুন, ছেলেদের তরফ থেকে 32 খতম আর মেয়েদের তরফ থেকে 48 খতম। সব খতমের নামে বকশে দেওয়া হচ্ছে। আল্লাহ লোকটাকে জান্নাতবাসী করুন। ভালো করে বোঝার চেষ্টা করুন। 1 ওয়াক্ত লোকটা নামাজ পড়েনি। ইসলামপুরে জলসা, ওই যে লোকটা মারা গেছে ওর বেটা এসে বলছে আমার আব্বার নামে 1 লাখ। আর মৌলভী সাহেব নাগরাই তাকবীর আল্লাহু আকবার দিয়ে এমন দোয়া করতে লাগলো, মনে হচ্ছে জান্নাতের জায়গা নাই। ওর বাপকে মনে হয় ঠেলে ঢোকাচ্ছে এরকম করে, তুই তাড়াতাড়ি করে ঢোক। 1 লাখ। এখন তো দুয়ার ক্যাপাসিটি বার হয়েছে, হয়নি? ক্যাপাসিটি 4000 মোটামুটি দোয়া, 20000 মাঝখানে ছেড়ে দিয়ে চলে আসছে, 50000 ঢুকিয়ে দিয়ে তালা মেরে দিয়ে চলে আসছে। এরকম একটা কোয়ালিটি, কোয়ালিটি নয় কোয়ালিটি, বাস্তব যেটা সেটা বলছি আমি। শুনুন, নামাজ পড়িনি জীবনে কোনোদিন, দোয়া করে জান্নাত পাঠানো যাবে না। যারা নামাজ পড়ে না এরা যে কত খারাপ। পশ্চিম বাংলার এই মুহূর্তে সব থেকে বড় আলেম, সব থেকে বড় বলাটা মনে হয় ভুল হয়ে গেল, ভিতরে আরো বড় থাকতে পারে, আমার জানা নেই। তবে সোশ্যাল মিডিয়া এবং সকলেই জানেন আব্দুল হামিদ ফাইজি আল মাদানি খুব বড় মাপের আলেম উনি, তাই না? দেখেছেন সভাপতি সাহেব অন্তত পক্ষে জানেন, আপনারা না জানলেও। এখন বাড়িতেই থাকেন, মাদ্রাসাতে নিজের মাদ্রাসা চালান। তা উনি প্রায় 200টার কাছাকাছি বই লিখেছেন বাংলাতে, 200র কাছাকাছি। একটা বই লিখেছেন, তার নাম জানাজা দর্পণ। কারো কাছে যদি বইটা থাকে, পৃষ্ঠার নাম্বার বলে দিচ্ছি, বাড়িতে গিয়ে মেলাবেন। যদি বই না থাকে, ওইখানে একটা ছেলে বই বিক্রি করছে, ওর কাছে খোঁজ নিয়ে দেখুন, যদি পেয়ে যেতে পারেন। জানাজা দর্পণের 67 নম্বর পৃষ্ঠারে আব্দুল হামিদ আল মাদানি কাদের কাদের জানাজা পড়া,
যাবে আর যাবে না এই ব্যাপারে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন, কোন বেনামাজির জানাজা যদি কেউ পড়তে পারে তবে তার জন্য যেন দোয়া না করে। কি আশ্চর্য ব্যাপার না? উনি বলছেন আর একজন মুহাদ্দিসের কওলকে নকল করে, উনি বলছেন যে কোন বেনামাজি যদি নামাজ না পড়া অবস্থায় মারা যায় তাহলে মুসলমানদের কবরস্থানে দাফন করা ঠিক নয়। আল্লাহর কসম বলছে, এই মুমতাজুল ইসলাম ফতোয়া দেওয়ার আমার বিদ্যা নেই, ফতোয়া দিইনি, আমি শুধু সালাতের গুরুত্ব বোঝাচ্ছি। আমি ওই শায়েখের বই থেকে নকল করে বলছি। কি বললাম বুঝলেন? আমি আপনাকে ফতোয়া দিইনি যে নামাজ যে পড়ে না ওর জানাজা পড়া হারাম, এটা আমি বলিনি, কিন্তু আমি গুরুত্ব বোঝাচ্ছি আপনাকে যে এত বড় একজন আলেম এত বড় বড় কথা লিখেছেন। সালাত মারাত্মক বড় একটি ইবাদত। এই ইবাদত ছাড়া জান্নাত যাওয়া কি যাবে না। রাত 12টা পর্যন্ত জলসা শুনে সস্তার নেকি কামিয়ে লাভ নেই। কি বললাম বুঝলেন? সস্তার নেকি, এতে লাভ নেই। 5 ওয়াক্ত সালাত আদায় করুন। বড় দুঃখ লাগে সারা পৃথিবী জুড়ে এখন মসজিদ ভেঙে দেবার একটা আন্দোলন চলছে। ফিলিস্তিনের মাটিতে চলছে, ভারতবর্ষের মাটিতেও। আপনারা জানেন যে লকডাউনের সময় মানুষকে ঘরে ভরে দিয়ে ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদকে ভেঙে দেওয়া হয়েছে। আপনারা জানেন ত্রিপুরার মাটিতে মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। আপনারা জানেন ভারতবর্ষের এখনো অনেক রাজ্যতে মসজিদে প্রকাশ্যে আজান দেওয়া নিষিদ্ধ। এইগুলো জানেন যে এখন মসজিদে ভেঙে দেওয়ার আন্দোলন, যে সময় চলছে আজান বন্ধ করে দেওয়ার আন্দোলন। যুবক, এখনো পর্যন্ত তোমার গ্রামের মুয়াজ্জিন বারবার দিনে তোমাকে 5 বার করে ডাকে, তুমি এখন আল্লাহর ঘরে এসে মাথাটা ঠুকতে পারলে না। আর কবে ঠুকবে? সব মসজিদ ভেঙে দেওয়ার পরে ঠুকবে?